জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। কাশিদা, হীন স্বার্থবুদ্ধি এতটুকু থাকলেই তো ইষ্টকাজ ব্যাহত হবে শশী ঠাকুর, কারণ সেই দিক দিয়ে গড়িয়ে যাবে, ব্যালেন্স ঠিক থাকবে না। অ্যাট এ গ্রেট লস লেসার অ্যাটেন্ড করতে যাবে, তাও পারবে না। কাশিদা, সেলফ যায় কি করে? শশী ঠাকুর, যাওয়ার দরকার নেই, ওটাকে সেলফ করে নিলে হয়। ইষ্টের স্বার্থই আত্মস্বার্থ। ধরো তুমি কেমিস্ট্রিকেই তোমার সেলফের সঙ্গে জড়িয়ে নিলে, তাতেই তুমি ভালো কেমিস্ট হতে পারবে, তাতেই তোমার আত্মস্বার্থ সুসিদ্ধ হবে। তাই সেলফকে সারেন্ডার করা ছাড়া সেলফ ইন্টারেস্ট অধিগত করা যায় না। আর আত্মসমর্পণ মানেই সর্বতোমুখী ইষ্টনিষ্ঠা। এরপর শশী ঠাকুর কথায় কথায় বললেন, বাঙালদের মতো মানুষ দেখি না, এমন ডেপথ, এমন হার্ট। বাঙালিদের মতো মানুষ দেখি না, এমন ডেপথ, এমন হার্ট। জুঁইদা, বহতা নদীর পাশে যারা থাকে তারা ভালো হয়। শশী ঠাকুর, এ কথা বোধহয় ঠিক। কাশিদা, কিছুতেই বিচলিত না হওয়া আসে কি করে? শশী ঠাকুর, তা আসে কঞ্জুসের মতো, নিষ্ঠুরের মতো আন্তরিকভাবে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হওয়া থেকে। দেখিস না, কৃপণ টাকার ব্যাপারে নিজের লোকসান হয় এমনতরভাবে কিছুতেই চটে না, অপমানও তার গায়ে বেঁধে না। তার মানে টাকার ইন্টারেস্ট তার প্রমিনেন্ট। কেষ্টদা, বিচলিত হব না, এই বুদ্ধি নিয়ে চললে হয় না। শশী ঠাকুর, ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্নতাই একমাত্র জিনিস যা আমাদের চলনাকে যথাপ্রয়োজন নিয়ন্ত্রিত করে। বিচলিত হব বা হব না সেটা বড় কথা নয়, প্রধান কথা হলো যাতে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা অক্ষুণ্ণ থাকে তেমনভাবে চলব। ওই বুদ্ধি থাকলে যেখানে কিনা তার গায়ে হাত পড়বে সেখানে আমার মর্ম দগ্ধ হয়ে যাবে। আমি চুপ করে থাকবো না, বিহিত পরাক্রম নিয়ে রুখে দাঁড়াবো। গরুর বেলায় দেখিস না তার বাচ্চাদের জন্য কেমন করে। বিচলিত হওয়া না হওয়ার বালাই নেই, ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাকে জীবনের ব্রত করে চলব, এই হলো মূল কথা। ইষ্ট প্রতিষ্ঠা কথাটা বড় অ্যাকিউরেট কথা। কাশিদা, আমার ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার ভাবটা সিদ্ধ হলে সেই ভাবটাই তো সঞ্চারিত করতে পারি মানুষের ভিতর। শশী ঠাকুর, তুমি যদি কঞ্জুসের মতো, নিষ্ঠুরের মতো বাস্তবে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হও, তোমার চাওয়া চলা, ভাবা, কথা, ভালো মন্দ, সুখ দুঃখ, উন্নতি অবনতি ছাড়া যদি একমাত্র এই হয়, তবে তা অন্যের মধ্যে ইম্পার্টেড হবে। তবে সেই মানুষটার গেটটা ওপেন করার জন্য, তার গ্রহণোন্মুখ মনোভাবটা সৃষ্টি করার জন্য, তার উপরের ময়লাটা সরিয়ে দেবার জন্য যতটুকু ম্যানিপুলেশন দরকার তা করতে হয় ট্যাক্টফুলি। তুমি তো ম্যাগনেট হয়েই আছো, তখন ওই লোহা এসে টক করে তোমাতে লেগে যাবে। নিজে বাস্তবে তেমন হওয়া আর তার ক্ষুধাটা জানান, এই তো যাজন। চরিত্রটা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হলে মানুষের সববৃত্তি তার প্রতিষ্ঠা সহায়ক হয়। শুনেছি সেন্ট জন ছিলেন ডিসপেপটিক পিভিস নেচার। কেউ যদি প্রভু যিশু সম্বন্ধে কোনো সংশয়াক্তি করত, তখন তিনি চটে গিয়ে ব্যাকুলভাবে এমন ভঙ্গিতে প্রভুর কথা কইতেন যে তাতেই আবার মানুষ গলে যেত। জনের প্রতি সঙ্গে সঙ্গে ভগবান যিশুর প্রতি প্রবলভাবে আকৃষ্ট হতো। সেলফ থাকলে মানুষের ইগো থাকে, টাসল হয়, টানা হ্যাচড়া হয় মানুষের সঙ্গে। ওটা আবার শরীর মনের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাতে তোমার সে পবিত্র মহিমাময় রূপ খুলবে না, যে রূপ দেখে মানুষ অনিবার্যভাবে আকৃষ্ট হবে তোমারও তোমার ইষ্টের প্রতি। নির্মল হও, নিষ্কলুষ হও, প্রবৃত্তি মেঘমুক্ত হও। মানুষের মধ্যে ভগবত্তা আছেই, তোমার ভাগবত্তা বিকশিত হলে মানুষ শতই আকৃষ্ট হবে তোমার প্রতি। ঠাকুর ভগবান বলে ভেউ ভেউ করে কাঁদলে বা ভিড়কুট্টি ধরলে মানুষের মন ভিজবে না, যতক্ষণ না সত্যি ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন প্রকট হয় তোমার বাস্তব চরিত্রে। সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। ওই ছাড়া জিনিস নাই। ময়ি সর্বাণি কর্মাণি ধাস্যস্ত চেতসা, নিরাশী নির্মম ভূত্বা যুধৎস বিগত জড়া। পরমেশ্বরের জন্য বৃত্তবৎ কর্ম করছি এই বুদ্ধি নিয়ে আমাদের সমস্ত কর্ম সমর্পণ করে কর্মাভিসন্ধিরহিত, মমত্বহীন ও শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। অ্যাক্টিভলি এমনটি হয়ে ওঠো। মামলা তো অতটুকুই।